ইংল্যান্ডকে চোকার্স বানিয়ে সেমিফাইনালে ফ্রান্স। ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার চোকার্স হলে ফুটবলের নামটা ইংল্যান্ডের সঙ্গে খাপে খাপ মিলে যায়, কারণ সমতা ফেরানোর পর পিছিয়ে যাওয়া এবং এরপর পেনাল্টি থেকে কোন দল গোল মিস করে সেটা জানা নেই। আর চাপের মুখে পারফর্ম করতে না পারার জন্য সাহেবদের 2-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেল গতবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স। আগামী 15 ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগালকে উড়িয়ে দেওয়া মরক্কো। এক গোলে এগিয়ে থাকা সুরক্ষিত নয়, একটু ভুল করলেই পা হরকে যাবে, হিরো বনে যাবে মুহূর্তের মধ্যে ভিলেন। চুয়ামেনির কথায় ধরুন, 17 মিনিটে দুরন্ত গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন। আল থুমামা স্টেডিয়ামের গ্যালারি ভরা সমর্থকরা তখন আনন্দে আত্মহারা। দিদিয়ের দেশম এবং তার দলের ফুটবলাররা ধরে নিয়েছিলেন যে শেষ চারে যাওয়ার সময়ের অপেক্ষা। তবে সেই সুখ স্থায়ী হলো না। দ্বিতীয়ার্ধে মারাত্মক ভুল করে ফেললেন গোলদাতা চুয়ামেনি। 52 মিনিটের মাথায় সাকা বল নিয়ে এগোতে গেলে তাকে পিছন থেকে এসে ডান ফ্ল্যাঙ্ক থেকে ড্রিবল করেন চুয়ামেনি। সেই ফাউলের জন্য বক্সের মধ্যে পড়ে যান সাকা। রেফারি পেনাল্টি দিতে এক মুহূর্ত সময় নষ্ট করেননি, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক হ্যারি কেইন এবং একই সঙ্গে ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক গোল স্কোরার ওয়েন রুনিকে ছুলেন হ্যারি কেইন। কিন্তু তাতে কি, ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা অলিভিয়ার জিরুদ ফের একবার ত্রাতা হিসেবে দলকে উদ্ধার করলেন। জর্ডান পিকফোর্ড সাময়িক বাঁচিয়েছিলেন, কিন্তু তার সেভ থেকে কর্নার এবং সেই কর্নার থেকেই গোলের মুভ। গ্রিজম্যানের ক্রস প্রতিপক্ষ ডিফেন্সে ধাক্কা খেয়ে তার কাছে ফেরে। গ্রিজম্যানের ক্রস হেডে গোল অলিভিয়ার জিরুর। ফ্রান্স 2-1 ব্যবধানে এগিয়ে যায়। তবে নাটকের শেষ এখানেই নয়, কারণ 82 মিনিটে শুরু হলো মহাবিতর্ক। বক্সের মধ্যে মেসন মাউন্টকে ফাউল করলেও রেফারি খেলা চালিয়ে যান। থিও হার্নান্ডেজের অপ্রয়োজনীয় ফাউল ছিল, তবে শেষ পর্যন্ত ইংরেজ ফুটবলারদের আবেদনের সাড়া দিয়ে অবশেষে ভারের সাহায্য নেওয়া হলো। সেখান থেকে পেনাল্টিও পেল ইংল্যান্ড। তবে এবার বল গোলে ঢোকাতে পারলেন না হ্যারি কেইন। তার শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে গেল। কয়েক মিনিট আগে ইংরেজদের কাছে তাদের অধিনায়ক হিরো হয়ে গিয়েছিলেন। সেই হ্যারি কেইনই সহজ পেনাল্টি বাইরে মেরে দলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন। শুরু থেকে দুদল আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের 4 মিনিটের মাথায় ফিল ফোর্টেনের বাঁ পায়ের শট আটকে দেয় ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড়রা। 11তম মিনিটে উসমান দেমবেলের ক্রসে অলিভার জিরুদ মাথা ছোঁয়ালেও বল জালে যাওয়ার আগে আটকে দেন ইংলিশ গোলকিপার পিকফোর্ড। এর 6 মিনিট পর আর রক্ষা হয়নি। মাঝ মাঠ দিয়ে আক্রমণে ওঠা ফ্রান্সকে লিড এনে দেন চুয়ামেনি। পুরো মাঠ চষে বেড়ানো এই তরুণ ডিবক্সের বাইরে থেকে দারুণ শটে ইংল্যান্ডের জাল ভেদ করেন। এক গোল হজমের পর খোলস ছেড়ে বের হয় ইংলিশরা। নিয়মিত চাপ বাড়াতে থাকে ফ্রান্সের রক্ষণভাগে। সুযোগ আসে, কিন্তু কোনোটায় কাজে লাগাতে পারেননি তারা। 22তম মিনিটে হ্যারি কেইনের শট থামিয়ে দেন হুগো লরিস। 26তম মিনিটে ডিবক্সের বাহির থেকে নেওয়া দূরপাল্লা শটও গ্লাভসে নেন লরিস। 32 ও 33তম মিনিটে জোড়া ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি গ্যারেথ সাউথগেটের দল। বিরতির আগে উল্টো আক্রমণে আরেক গোল খাওয়ার উপক্রম হয়। 39তম মিনিটে হার্নান্দেজের সেট পিস পজিশন থেকে পাঠানো ক্রস ধরে বাম পায়ে জোরালো শট নেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তার শট মিসের খাতায় নাম লেখায়। শেষ পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। বিরতির পর ইংল্যান্ড আশা দেখালেও শেষ পর্যন্ত নিভে যায়।